তো আজকের টপিক হচ্ছে হাইব্রিডোমা টেকনিক, বা যাকে আমি বলতে পারি প্রোডাকশন অফ মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে প্রথমে জানতে হবে কি যে মনোক্লোনাল অ্যান্টিবডি কি। তাহলে প্রথমে আর কি অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি? এমন একটা ইমিউনোলজিক্যাল সাবস্টেন্স যেটা আমার বডিতে তৈরি হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অর ইনোকুলেশন অফ অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন আমার বডিতে ঢোকার জন্য সেখানে যে ইমিউনোলজিক্যাল সেলস তৈরি হয়েছে যেটা আমার বডিকে প্রোটেক্ট করার জন্য রেডি থাকে তাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি কি? পার্টিকুলার কোনো অ্যান্টিজেনের এগেনস্টে, কি বললাম, যে পার্টিকুলার অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় তাহলে তাকে বলা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে কি? পার্টিকুলার অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। ওকে, আচ্ছা, তো এবার প্রসেসটা কি? তাহলে মেইনলি প্রসেসটা হচ্ছে হাইব্রিডোমা প্রসেস হচ্ছে এমন একটা প্রসেস যেটা শুধুমাত্র মনোক্লোনাল অ্যান্টিবডিগুলোকে তৈরি করতে বা সেগুলোকে সেপারেট করতে হেল্প করে। ওকে, আচ্ছা, তো তার জন্য কি করা হবে? প্রথমে তাহলে কি বললাম যে অ্যান্টিবডি প্রডিউস করার জন্য আমার ঢোকাতে হবে। তাহলে আমি যদি একটা মাইস নিয়ে নিই, সরি, আমি একটা মাইসের বডিতে আমি একটা অ্যান্টিজেন এন্ট্রি করলাম। তাহলে যখনই আমি অ্যান্টিজেন এন্ট্রি করালাম তাহলে তার জন্য কি হলো? তার এগেনস্টে পার্টিকুলার একটা অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে কি বললাম? কোনো একটা পার্টিকুলার অ্যান্টিজেন যখন মাইসের বডিতে আমি ইনোকুলেট করলাম তখন তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হলো। এবার এই অ্যান্টিবডির সাথে আমি অ্যাড করব মায়োলোমা সেল, যেটা আমি বোন ম্যারো থেকে কালেক্ট করেছি। তাহলে বোন ম্যারো থেকে মায়োলোমা সেলটা কালেক্ট করেছি। এবার এই দুটো সেল কি হচ্ছে? এই দুটো সেল একসাথে করে হাইব্রিড সেল তৈরি করছে, যাকে আমি বলছি হাইব্রিডোমা। তাহলে কি বললাম? অ্যান্টিজেন মাইসের বডিতে এন্ট্রি করালাম, অ্যান্টিবডি জেনারেট হলো, সেই অ্যান্টিবডির সাথে আমি মায়োলোমা সেল যেটা বোন ম্যারো থেকে কালেক্ট করেছি সেই জিনিসটা আমি যখন দুটোকে মার্চ করাচ্ছি তার জন্য হাইব্রিড সেলস তৈরি হচ্ছে, যাকে বলা হচ্ছে হাইব্রিডোমা সেলস। এবার এই জিনিসগুলো, এই হাইব্রিড সেলগুলোকে আমি প্লেস করলাম হচ্ছে হ্যাক মিডিয়ামের মধ্যে, একটা পার্টিকুলার মিডিয়াম যেটা কিনা মনোক্লোনাল অ্যান্টিবডিগুলোকে সিলেক্ট করতে হেল্প করে। তাহলে আমি কি করলাম? হ্যাক মিডিয়ামের মধ্যে ওটাকে প্রেজেন্ট করলাম। এর ফলে তিন ধরনের সেল তৈরি হবে, সেপারেট হবে। কি কি? একটা হচ্ছে নর্মাল আমার বি সেল, বা যেখানে আমি এবিটাকে বলে দিই যে বি সেল, দেন কি তৈরি হবে? হাইব্রিড সেল, অ্যান্ড আরেকদিকে মায়োলোমা সেল। ক্লিয়ার হলো? আর দেখতে হবে যে কোনটা এখানে গ্রো করছে আর কোনটা করছে না। তো এই দুটো সেল জিন, বি সেলের মধ্যে এক ধরনের জিন থাকে যেটাকে বলা হয় HPRT1 জিন, যে কিনা HGPRT এনজাইমকে তৈরি করতে হেল্প করে। তাহলে কি বললাম? বি সেলের মধ্যে পার্টিকুলার একটা জিন থাকে HPRT1 জিন, যেটা কিনা আমার HGPRT এনজাইম তৈরি করতে হেল্প করছে। তাহলে এই হ্যাক এনজাইম মিডিয়ামের মধ্যে এই এনজাইমটা যে প্রডিউস করতে পারবে সেই এনজাইমটাই প্রোডাকশনের জন্য তার ডিএনএ সিনথেসিসে হেল্প হবে। কি? আবার আমি এডিট করছি, হাইব্রিড সেলকে আমি হ্যাক মিডিয়ামের মধ্যে এন্ট্রি করেছি,
তার ফলে আমি যদি তিনটে সেলকে সেপারেট করি, বি সেল, হাইব্রিড সেল আর মাইলোমা সেল, এবার দেখতে পাচ্ছি কে গ্রো করছে কে গ্রো করছে না। বি সেলের মধ্যে পার্টিকুলার HPRT1 জিন থাকে, যেই জিনটা থাকার জন্য সে HGPRT এনজাইম তৈরি করছে। যখন এই এনজাইমটাকে তৈরি করতে পারছে, যেটা তার গ্রো করতে হেল্প করছে। সেম অন্যদিকে যদি আমি খেয়াল করি, হাইব্রিড সেলের মধ্যে বি সেল আছে, তাহলে অবভিয়াসলি এই এনজাইমটা সেও তৈরি করছে, তাহলে হাইব্রিড সেলও গ্রো করবে। কিন্তু মায়োলোমা সেলের মধ্যে জিনটা থাকে না, তাহলে এই জিনটা না থাকার জন্য এনজাইমটা তৈরি হবে না, এ কি হলো, মরে গেল। তাহলে শুধুমাত্র এখানে প্রেজেন্টে কে বেঁচে থাকলো, বি সেল আর হাইব্রিড সেল। কিন্তু বি সেল শুধুমাত্র যে বি সেল গুলো থাকবে, আনফিউজ বি সেল থাকে, তারা পার্টিকুলারটা জেনারেশনের পর মরে যাবে। তাহলে এটা কি, ফিউ জেনারেশনের পর, আফটার ফিউ জেন মরে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকলো কে, হাইব্রিড সেলস। এই হাইব্রিড সেলস গুলোকে আমি সেপারেট করব, আমি সেপারেট করে সেপারেট কালচার করলাম। ক্লিয়ার? সেপারেট কালচার হওয়ার পর সেইখানে তৈরি সেলগুলোকে আমি অন্য কোনো আদার ল্যাব অ্যানিমেলের মধ্যে ইনোকুলেট করব, এন্ট্রি করে দিলাম। ক্লিয়ার হলো? বা অর আমি কি করতে পারি, ফিউচারের জন্য স্টোর করতে পারি। তাহলে কি করতে পারি, আমি অন্য কোনো অ্যানিমেলের মধ্যে ইনোকুলেট করতে পারি বা ফিউচারের জন্য সেটা স্টোর করতে পারি। যখনই অন্য কোনো অ্যানিমেলের মধ্যে এই পার্টিকুলার হাইব্রিড সেলগুলোকে এন্ট্রি করানোর পর সেটা গ্রো করলো, দেন সেটাকে আমি রিয়া অর এলাইজা প্রসেসে এক্সট্র্যাক্ট করে নিলাম। এইভাবে টোটাল হাইব্রিডোমা প্রসেসটাকে আমি এন্ট্রি শেষ করলাম। তাহলে আগে আমি রিপিট করি, নাহলে বেকার বুঝতে অসুবিধা হবে। কি জিনিস, প্রথমে আমি কি করব, এজিটাকে মানে অ্যান্টিজেনটাকে আমি কোনো মাইসের মধ্যে ঢোকালাম। তাহলে এই একটা পোরশন, দ্যাট ইজ ইমিউনাইজেশন, আমি ইমিউনাইজ করলাম। তারপর কি করলাম, এর জন্য যে পার্টিকুলার অ্যান্টিবডি বা বি সেল তৈরি হলো, তাকে আমি মায়োলোমা সেলের সাথে হাইব্রিড করলাম। তাহলে এই পোরশনটা কি, হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডেশনের জন্য পর যে হাইব্রিড প্রসেস তৈরি হলো, সেটাকে আমি হ্যাট মিডিয়ামের মধ্যে প্রেজেন্ট করলাম। যখনই হ্যাট মিডিয়ামে আমি এন্ট্রি করালাম, তার জন্য কি হলো, তিনটে সেপারেট জিনিস করলো। কি, একটা বি সেল, একটা হাইব্রিড সেল, একটা মায়োলোমা সেল। এই সেলটা যখনই প্রোডাকশন করে নিলাম, তখন তারপর আমার কি করছে, দেখতে হবে কোন সেলটা গ্রো করছে। বি সেলের মধ্যে HPRT1 জিন প্রেজেন্ট থাকে, যে জিনটা প্রেজেন্ট থাকার জন্য HGPRT এনজাইম তৈরি হয়, যে তাকে গ্রো করতে হেল্প করে। আদার সাইড যদি আমি দেখি, হাইব্রিড সেল কি নিয়ে তৈরি, বি সেল, মায়োলোমা সেল। তাহলে বি সেল এনজাইম প্রডিউস করতে পারে, তাহলে হাইব্রিড সেলও পারে, তাহলে হাইব্রিড সেল গ্রো করলো। বাট অন্য সাইডে যদি আমি দেখি, মায়োলোমা সেলের মধ্যে জিনটা থাকে না, জিনটা না থাকলে এনজাইম তৈরি করতে পারবে না, যে এনজাইমটা গ্রো করতে খুব দরকার বা মেইনলি দরকার, সেটা না থাকার জন্য এ মারা যাবে। তাহলে শুধুমাত্র বি সেল আর হাইব্রিড সেল থাকলো। এবার বি সেল কিছু জেনারেশনের পর মারা যায়, শুধুমাত্র যে আনফিউজড বি সেল থাকবে, সিঙ্গেল কলোনি যদি থাকে বি সেলে, সেই সিঙ্গেল কলোনিগুলো পার্টিকুলার জেনারেশনের পর মরে যাবে।
তাহলে শুধু পড়ে থাকবে হাইব্রিড সেল। তাহলে এই জায়গাটাকে আমি বলতে পারি সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস, তাহলে ফার্স্ট প্রসেস ইমিউনাইজেশন, সেকেন্ড প্রসেস হাইব্রিডাইজেশন, আর পরে আমি আরেকবার রিপিট করে দেবো। আচ্ছা, সিলেকশন প্রসেস কন্টিনিউ হলো। সিলেকশন প্রসেস যখনই হলো তাহলে হাইব্রিড সিলেক্টেড হয়ে গেল যেটা গ্রো করেছে। এবার সেটাকে আমি সেপারেট আদার কালচার মিডিয়ামের মধ্যে, সেপারেট কিছু কালচার মিডিয়াম আছে তাদের মধ্যে আমি কালচার করব। সেই কালচার মিডিয়াম থেকে আমি ওটাকে আলাদা করে সেপারেট করে আমি অন্য কোনো ল্যাব অ্যানিমেল মানে লিভিং অর্গানিজমের মধ্যে আমি সেটাকে গ্রো করাতে পারি বা ফিউচার জন্য স্টোর করে দিতে পারি। তাহলে এই পার্টটাকে আমি তাহলে কি করলাম, তাহলে আমি আলাদা করে কালচার করলাম, দেন সেটাকে অন্য অ্যানিমেলের মধ্যে ইনোকুলেট করে দিলাম। এবং ইনোকুলেশন হয়ে যাওয়ার পর যখন অনেকটা অ্যামাউন্টে বা আমার যত ডিজায়ারেবল অ্যামাউন্ট থাকলো সেই অ্যামাউন্টে গ্রো করে গেল, সেটাকে আমি রিয়া, এলাইসা বা আদার কোনো বায়োলজিক্যাল প্রসেসে এক্সট্রাক্ট করে দিলাম। তাহলে এই টোটাল 6টা স্টেপ। কি কি 6টা স্টেপ? ইমিউনাইজেশন, হাইব্রিডাইজেশন, দেন সিলেকশন, দেন কালচার, দেন ইনোকুলেশন, আর সবার লাস্টে এক্সট্রাকশন। এই 6টা প্রসেসে আমি হাইব্রিড প্রসেসটাকে বা হাইব্রিড আমার টেকনিকটাকে আমি কন্টিনিউ এবং এন্ডিং করতে পারছি। ওকে, ক্লিয়ার?